এই সহজ, তাড়াতাড়ি চল না, দেরি হয়ে যাচ্ছে তো। শ্রেয়া শাড়ির কুচিটা সামলে হাঁটতে হাঁটতে বলল। সহজ বলল, তা লেটটা কার জন্য হলো? ম্যাডামের তো শাড়ি সিলেক্ট করতেই ঘন্টা দেড়েক লেগে গেল। শ্রেয়া ভ্রু দুটো কুঁচকে বলল, আরে জানিসই তো, শাড়ির ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। আমার সাজপোশাকে সোবারনেস না থাকলে আমার ভালো লাগে না। সহজ একটু হেসে, দাঁড়া একটু, বলে শ্রেয়ার খোপায় একটা গোলাপ গুজে দিল। শ্রেয়া খোপায় হাত দিয়ে বলল, এসবের কি দরকার ছিল? দরকার নয় রে সখী, এ হলো ভালোবাসা, সহজ একটু ঢং করে বলল। শ্রেয়া একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে গালে হাত রেখে বলল, হায়। তারপর নিজের টিপিক্যাল রাগী জেঠিমা রূপ ধরে বলল, এই লিসেন, এই আদিক্ষেতাগুলো না নিজের গার্লফ্রেন্ডের সাথে করবি। এখন চল তো, কলেজে এতক্ষণে ফাংশন শুরু হয়ে গেছে। নিজের বাইকটা বের করে শ্রেয়া। সহজ মনে মনে বলল, আমার গার্লফ্রেন্ড যে তুই রে, সে কথা যদি তুই বুঝতি। বাইকটা স্টার্ট দিয়ে শ্রেয়া বলে, নে পেছনে বসো। সহজ একটু অবাক হয়ে বলে, তুই আজকেও বাইক চালাবি? শাড়ি পরে সামলাতে পারবি? শ্রেয়া হেলমেটটা পরতে পরতে বলে, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন গার্ল। সহজ ভয়ে ভয়ে ঢোক গিলে বলে, না কমন আর কোথায়, এমন আনকমন পিস সারা পৃথিবীতে একটাই আছে। কিছু বললি? শ্রেয়া জিজ্ঞেস করে। না, একদম না, সহজ ভয় ভয় উত্তর দেয়। তাহলে ওঠ না, কুমড়ো কোথাকার একটা। কথাটা শুনে চুপ করে গেল সহজ। শ্রেয়াও ওকে এইভাবে বলতে পারল? যদিও শ্রেয়ার সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সহজ বাইকে উঠতেই ও স্টার্ট দিল। শ্রেয়া আর সহজ সেই স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। এখন একসাথে কলেজে পড়ে। সহজ ছোট থেকেই অনাথ আশ্রমে অনাদরে বড় হয়েছে। একা ছেলেটাকে আগলে রাখা তাই অভ্যাসে পরিণত হয়েছে শ্রেয়ার। সহজও একটু বেশি আঁকড়ে ধরেছে শ্রেয়াকে। সহজ অনেক বছর ধরেই শ্রেয়াকে ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না। যদি শ্রেয়া ভুল বুঝে বন্ধুত্ব ভেঙে দেয়, সহজের কাছে ওদের ফ্রেন্ডশিপটা সবার আগে। তাছাড়া এখন দুজনের ক্যারিয়ার গড়ার সময়, তাই অন্যদিকে মন ঘুরিয়ে সেটা নষ্ট করতে চায় না ও। শ্রেয়ার পাশে সহজকে ঠিক মানায় না। শ্রেয়া দেখতে বেশ সুন্দরী, তাছাড়া একসময় নাচ শিখত, ফিগারটাও তাই পুরো মাপে মাপে। আর সহজ বেশ মোটা, মুখটা গোলগাল, মিষ্টি, একটা বাচ্চা বাচ্চা ছাপ আছে চেহারাটায়, তার উপর চোখে মোটা ফ্রেমের চশমা। আসলে ছোট থেকেই খেতে খুব ভালোবাসে ছেলেটা, খাওয়ার দেখলে নিজেকে সামলাতে পারে না। আশ্রমে এই নিয়ে কম কথা শোনেনি। শ্রেয়ার মা তাই স্কুলে শ্রেয়ার সাথে সাথে সহজের খাবারও দিয়ে দিত। সহজের ভাষায় শ্রেয়ার মায়ের বানানো খাওয়ার নাকি পুরো ফিঙ্গার লিকিং। স্কুল লাইফ অবধি তো ঠিক ছিল, কিন্তু কলেজে ওঠার পর সবাই যখন ফিগার নিয়ে টোন কাটতে শুরু করল তখন থেকে একটু হীনন্যতায় ভুগছে ও। গোলমটর, কুমড়োপটাশ, এগুলো শুনতে শুনতে ওর কান পচে গেছে। কিন্তু শ্রেয়া তো ওকে কখনো হেও করে কথা বলেনি, তাহলে আজকে? শ্রেয়াও ওকে শরীর দিয়ে বিচার করল। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল সহজের। তবে নিজেকে সামলে নিল। আজকে ওদের নবীন বরণ অনুষ্ঠান। জলটা মুছে মুখে নকল হাসি পড়ে নিল। শ্রেয়া চুটিয়ে উপভোগ করেছে অনুষ্ঠানটা। ওর গানের গলাটা ভীষণ মিষ্টি। হালকা হলুদ আর কালো মিশ্রণের সিল্কের শাড়ির পরিহিতা মেয়েটা যখন মধুর কণ্ঠে ভালোবেসে সখী গানটা গাইছিল তখন সহজ জাস্ট হা করে তাকিয়েছিল ওর দিকে। সহজ নিজেও একটা কবিতা আবৃত্তি করল। শ্রেয়া বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে সহজ ভীষণ চুপচাপ হয়ে গেছে। এমনিতে তো ননস্টপ বকবক করতে থাকে, হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? শ্রেয়া জানে যে সহজ কারো উপর অভিমান করলে বা কারো কথায় আঘাত পেলে এমন চুপচাপ হয়ে থাকে। আসলে খুব কথা বললেও ভিতরে ভিতরে ভীষণ চাপা স্বভাবের ছেলেটা। কষ্ট পেলে সেটা কাউকে বলতে পারে না। না, তোর ব্যবস্থা আজকেই নিতে হবে, মনে মনে বলে শ্রেয়া। অনুষ্ঠান শেষ হওয়ার পর সহজের হাত ধরে শ্রেয়া বলে, চল, একটা জায়গায় যাব। সহজ গম্ভীরভাবে বলে, আমি যাব না। আমি তোকে যেতে বলেছি, তোর মতামত চাইনি, বলে সহজের হাতটা ধরে টেনে নিয়ে যায় শ্রেয়া। অলরেডি 6টা বাজে শ্রেয়া, আন্টি টেনশন করবে, সহজ বলল। মাম্মাম বাড়িতে নেই, লন্ডনে গেছে সেমিনার অ্যাটেন্ড করতে, আর পাপাও অফিসের কাজে দুবাইতে আছে।
ভুলে গিয়েছিস? শ্রেয়া বাইকে চাবি দিয়ে স্টার্ট করতে করতে বলল। আমার ইচ্ছে করছে না যেতে, সহজ মুখ গোমড়া করে বলল। ফুচকা খেতে যাচ্ছি, তাও যাবি না? শ্রেয়া জিজ্ঞেস করে। সহজ এবার চাপতে পারে না, চিৎকার করে বলে, কি ভাবিসটা কি বলতো তোরা আমাকে? যা ইচ্ছে তাই বলতে পারবি আমাকে? মানছি আমি খেতে ভালোবাসি, তার জন্য এত কথা শোনাবি? খাওয়ার লোভ দেখিয়ে আমাকে দিয়ে সব করানো যায় তাই না? আরে কেন ভুলে যাস, আমারও মন আছে, আমারও তো কষ্ট হয়। কথাগুলো বলতে বলতে গলাটা ধরে আসে সহজের। কেঁদে ফেলে ফুপিয়ে জড়ানো গলায় বলে, আমি জানি আমি হ্যান্ডসাম না, তোর পাশে আই এম আ কমপ্লিট মিসফিট, ওইরকম ম্যানলি রাফ অ্যান্ড টাফনেস আমার নেই। কিন্তু বিশ্বাস কর আমারও একটা মন আছে, আর সেই মন জুড়ে আমি আছি তাই তো। শ্রেয়া এতক্ষণ চুপ করেছিল, তবে এবারে আর থাকল না, সহজের অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করে দিল। সহজ অবাক হয়ে তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়া এগিয়ে গিয়ে সহজের কাঁধে হাত রাখল, তারপর বলল, তোকে কটা কথা বলবো বলে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই মাঝখান থেকে কত কি বলে দিলি। এবার আমি বলি, তুই শোন। তোর ওই মোটা চশমার ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটোর গভীরতা মাপতে চাই। এই শরীরটা, যেটা নিয়ে তুই কমপ্লেক্সে ভুগিস, ভীষণ শীতকালে সেটাকে জড়িয়ে ধরে ঘুমোতে চাই। বেশ একটা পোলার বিয়ার ফিল দেবে। তাই বলে গরমে জোড়াবো না, তাহলে তো সেদ্ধ হয়ে যাব। যত ইচ্ছে খানা, কেউ বাধা দেবে না, তাই বলে খেয়ে খেয়ে সুগার কোলেস্টেরলও বাঁধাস না। ভেবেছিলাম তুই আমি দুজনেই নিজের পায়ে দাঁড়াই তারপরে এই কথাগুলো বলবো। কিন্তু না, খেয়ে খেয়ে তোর ইমোশন লেভেল এত বেড়ে গেছে যে এখন না বললে তুই গঙ্গা, যমুনা, সরস্বতী বয়ে দিবি। তাই বলেই দিচ্ছি, ভালোবাসি ভীষণ তোকে, প্রয়োজন নেই আমার ম্যানলি রাফ অ্যান্ড টাফনেসের, ওই নরম সরম তুইটাই একদম পারফেক্ট। একটানা কথাগুলো বলে থামল শ্রেয়া। সহজ তখনও হা করে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। ও সত্যি শ্রেয়ার যোগ্য? শ্রেয়া আলতো করে সহজের কপালে ওষ্ঠদ্বয় স্পর্শ করে বলল, আর কান্নাকাটি করিস না, তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না। বলে কাছে টেনে নেয় সহজকে। চোখটা মুছে সহজ বলে, বিষয়টা সেলিব্রেট করলে হতো না? শ্রেয়া জিজ্ঞেস করে, কিভাবে? ওই যে, ফুচকা খাবি বলছিলি, লজ্জায় রাঙা মুখটা তুলে একটু হেসে বলে সহজ। পাগল একটা। বলে সহজের গালটা টিপে বাইকে স্টার্ট দেয় শ্রেয়া।